কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝাল। পাবদা মাছ তো আমাদের বাঙালিদের ভীষণ প্রিয়, বিভিন্ন রকমভাবে করা যায়। তো আমাদের বাড়িতে ঝালটাই বেশি হয়, সেটাই করে দেখাচ্ছি। তো মাছগুলোকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর সর্ষের তেল নিয়ে একটা ছড়ানো প্যানে করেছি যাতে মাছগুলোকে ভালোভাবে ভাজা যায়। তার মধ্যে মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব, তবে খুব কড়া করে কিন্তু ভাজবো না। একটু হালকা লাল লাল হলেই আমরা উল্টে আবার আর একটা সাইড ভেজে রাখবো। এইভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে ওই একই প্যানের মধ্যে আর 1 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা একটু দিয়ে যে সর্ষে আমি বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দেবো। সর্ষেটা আমি 2 চামচ কালো সর্ষের মধ্যে আমি একটা বড় কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে রেখেছিলাম। এই সর্ষে বাটাটা দেবো আর তার মধ্যে দেবো একটুখানি জল, মানে বাটাটা জাস্ট গুলে যতটুকু জল দেওয়া দরকার ততটুকুই দেবো। পরিমাণ মতো নুন দেবো আর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। পাবদা মাছের ঝাল যখন একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। আর 4-5টা কাঁচা লঙ্কা এমনি দিয়ে দেবো। তারপরে গ্যাসটাকে জোরে করে একবার ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে এই 7-8 মিনিট হতে দেবো। মাছ কিন্তু হতে একদমই কম সময় লাগে। যখন দেখবে ঝোলটা ফুটে গিয়ে একদম রেডি, তখন উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আর আরও একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটাকে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেবে। ব্যাস, পাবদা মাছের ঝোল রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করো, খেতে অস্বাভাবিক ভালো লাগে। আর তোমরা কিভাবে করো পাবদা মাছ আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো। তোমার ফ্যামিলিতে এটা করে সবাইকে খাইও। আশা করি সবাই ভালো বলবে। তাহলে সাথে থেকো। থ্যাংক ইউ।